হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাবো খুব টেস্টি সিম্পল মিক্সড ভেজ ফ্রাইড রাইস। তো চলো দেখে নিই মিক্সড ভেজ ফ্রাইড রাইসের জন্য কী কী লাগছে। আমি এখানে কিছু সবজি নিজের পছন্দ মতো কেটে নিয়েছি। গাজর কুচি, ক্যাপসিকাম, বিনস, মটরশুঁটি। তোমরা এখানে চাইলে সুইট কর্নও অ্যাড করতে পারো। এরপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে আমি অ্যাড করে দিলাম কিছুটা সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে আসলে আমি প্রথমে এর মধ্যে দিয়ে দেব গাজর কুচি। যেহেতু গাজরটা কুক হতে একটু টাইম লাগে, তাই প্রথমে আমি গাজরটা দিয়ে গাজরটাকে ভালোভাবে ভেজে নেব। গাজরটা ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আমি এখানে অ্যাড করে দেব বিনসগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম দিয়েও আর একটুখানি ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে ক্যাপসিকামগুলোও ভাজা হয়ে যায়। এরপর আমি অ্যাড করে দিলাম এর মধ্যে মটরশুঁটি না থাকলে নাও দিতে পারো। এরপর মটরশুঁটি দেওয়ার পর আমি কিছুটা ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আরও 2 মিনিট মতো সব সবজিগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি আলাদাভাবে একটা বাটিতে তুলে রাখছি। তারপর ওই তেলের মধ্যে কিছুটা পনির আমি দিয়ে দিলাম। পনির দিয়ে সেই পনিরগুলোকেও এবার ভালোভাবে লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নেওয়া পনিরগুলোকেও আমি আলাদাভাবে তুলে রাখলাম। এরপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি দিলে ফ্রাইড রাইসের স্বাদটা বেড়ে যায়। তো আমি এখানে ঘি সাদা তেল মিশিয়ে করছি, তোমরা চাইলে নাও দিতে পারো। এখানে আমি কিছুটা কাজু আর কিশমিশ অ্যাড করে দিলাম। তারপর সেগুলোকে একটুখানি হালকাভাবে ভেজে তুলে রেখে দিলাম। তারপর আমি 2টো তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি সেগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। তারপর এর মধ্যে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এরপর এর মধ্যে আমি রাইসটা অ্যাড করে দিলাম। ভাতটা আমি আগের থেকে করে ঠান্ডা করে রেখেছিলাম। এখানে গরম রাইসটা ব্যবহার করলে রাইসটা ভেঙে যেতে পারে, তাই তোমরা চেষ্টা করবে ভাতটাকে আগে করে নিয়ে তারপর একটুখানি ঠান্ডা করে রেখে দিতে। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ আর মিষ্টি অ্যাড করছি। তো আমি এখানে 4 চামচ মতো চিনি অ্যাড করছি। তোমরা চাইলে এখানে চিনি নাও দিতে পারো, তবে যেহেতু বাঙালি স্টাইলে তাই একটুখানি তোমরা চেষ্টা করবে এর মধ্যে চিনি দিতে, তাহলে স্বাদটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। আর যে কোনো নিরামিষ পনির, আলুর দম এগুলোর সাথেও খেতে খুব ভালো লাগে। মাটনের সাথে তো অবশ্যই ভালো লাগে। তো এখানে এরপর আমি ভাজা সবজিগুলো সব একসাথে দিয়ে দিলাম। তারপর দিয়ে দেওয়ার পর ভালোভাবে রাইসটাকে আরও 2-3 মিনিট মতো ফ্রাই করে নিয়ে আমি এখানে একটুখানি জয়িত্রী গুঁড়ো অ্যাড করে দিলাম, এতে সুন্দর একটা স্মেল হয়। তো এরপর এখানে কিছুটা গোলাপ জলও নিয়ে নিলাম, এটাকেও একটুখানি দিয়ে দিলাম। গোলাপ জল দিয়ে দেওয়ার পর এটাকে আমি এবার ঢাকা দিয়ে একটুখানি রেখে দেবো যাতে স্মেলটা থেকে যায়। তো এইভাবে তৈরি হয়ে গেল বাঙালি স্টাইলে মিক্সড ভেজ ফ্রাইড রাইস। তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। আর তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। থ্যাংক ইউ।